আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এমসি কুকিং স্টুডেন্ট ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার রেসিপি, সেটা হলো স্পাইসি ভেজিটেবল পাস্তা। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে আমি এখানে 2টা ডিম স্ক্রাম্বল করে নিব। ডিমটা দেওয়ার পর ভালো করে একটা উল্টানি দিয়ে নেড়ে দিতে হবে যাতে ডিমটা ঝুরা ঝুরা হয়ে যায়। আমি এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে আর একটু নেড়ে নামিয়ে নিব। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের। দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা একটু শক্ত সবজি তাই আমি আগে দিয়েছি। গাজরটা হালকা একটু নেড়ে আমি 1 মিনিটের মতো রেখে এর মধ্যে দিয়ে দিলাম সিম। আমি কয়েক রকমের সবজি দিয়ে এই পাস্তাটা রান্না করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়েও পাস্তাটা রান্না করতে পারেন। তারপর আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর হালকা নেড়ে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি কাঁচামরিচটা বেশি ইউজ করেছি, আপনারা চাইলে লাল মরিচটাও দিতে পারেন। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সবজির সাথে লবণটা মিশে যায়। এখন আমি ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও ভালো করে নেড়ে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমি পাস্তাটা সিদ্ধর সময় হালকা একটু লবণ এবং তেল দিয়ে সিদ্ধ করেছি যাতে একটার সাথে একটা না লাগে। দেখুন পাস্তাটা কতটা ঝরঝরে। এখন আমি পাস্তাটা সবগুলো ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা কিছু। পেঁয়াজ পাতাটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আর পাস্তার সাথে যে মশলা ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে পাস্তাটা আবারও মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার স্পাইসি ভেজিটেবল পাস্তা। আর পাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কী রকম হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।